দিকে তাকিয়ে দেখেছেন প্রশাসনের কত রকমের প্রশাসনের হুমকি ধামকিকে উপেক্ষা করে উনি সেদিন বাংলাদেশে ছিলেন। উনি ক্ষমতা ছেড়ে দিয়ে বাংলাদেশ থেকে উনি পালান নাই। যখন 111-এর পরিবর্তিত প্রেক্ষাপটে জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করা হলো, বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হলো, তখন আমরা দেখতে পেলাম বেগম খালেদা জিয়াকে কারাগারের একটি রুমে, তারেক রহমান আরেকটি রুমে রেখে, পাশাপাশি রুমে রেখে তারেক রহমানের উপর অমানসিক নির্যাতন চালানো হলো। এবং তারেক রহমান এবং সেই সময়ে বারবার বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, আপনি বিদেশে চলে যান, আপনার সন্তানদেরকে নিয়ে আপনি বিদেশে আপনি চলে যান, আপনার কোন বারবার প্রশাসনের লোকেরা বেগম খালেদা জিয়াকে বলেছিলেন আপনি বিদেশে চলে যান, তারেক রহমানের উপরে আর কোন অত্যাচার নির্যাতন করা হবে না। প্রিয় ভাইরা আমার, এক পাশে তারেক রহমান আর এক পাশে মমতা মহিমা সন্তানের প্রতি বারবার অত্যাচার নির্যাতন আঘাতে জর্জরিত তারেক রহমান বারবার যখন চিৎকার করছিলেন পাশের রুমে বেগম খালেদা জিয়া, তারপরেও বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে যান নাই। বেগম খালেদা জিয়া সেদিন দৃঢ়কণ্ঠে বলেছিলেন, আমার এক সন্তানকে যদি আপনারা আঘাতে হত্যা করেন, তারপরে আমি বেগম খালেদা জিয়া আমার বাংলাদেশের কোটি কোটি সন্তানদেরকে অনিশ্চয়তার মধ্যে রেখে দেশ ছেড়ে পালিয়ে কোথাও যাব না। যদি মৃত্যু হয় এই দেশেই আমার মৃত্যু হবে, যদি মৃত্যু হয় আমার সন্তানের দেশে মৃত্যু হবে, কিন্তু কোটি কোটি সন্তানকে ফেলে রেখে আমি কখনোই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারি না। সেদিন বেগম খালেদা জিয়া পালিয়ে যায় নাই। আপনারা দেখেছেন 111-এর সেদিন দেখেছেন বিএনপি ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে আওয়ামী লীগের তাণ্ডব আপনারা দেখেছেন। অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে, মানুষকে হত্যা করে তাদের উপরে তারা নৃত্য করেছে, দেখেন নাই? মানুষকে হত্যা করে মৃত মানুষের উপরে দাঁড়িয়ে তারা সেদিন নৃত্য করেছে। প্রিয় ভাইয়ের আমার, তারপরেও বিএনপি নেতৃবৃন্দরা দেশ ছেড়ে কেউ পালায় নাই। আর শেখ হাসিনা ওয়াজেদ উনি বাংলাদেশের পর 3বার গায়েবী ভোটে, বিনা ভোটে জোর করে বিভিন্ন ভাবে ক্ষমতার মসনদ ধরে রেখেছেন। ধরে রাখার পর উনি যখন 5 তারিখে ক্ষমতা ছেড়ে দিলেন ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে, তখন আমরা কি দেখতে পেলাম ওনার দুপুরের জন্য ওনার খাবারের রান্না করেছিল, যে খাবার পর্যন্ত উনি খাওয়ার সময় পান নাই, খাবার পর্যন্ত উনি খেতে পারেন নাই, ওনাকে পালিয়ে যেতে হলো বাংলাদেশ ছেড়ে। প্রিয় ভাইয়ের আমার, এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের তফাৎ। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় বিভিন্ন ভাবে ক্ষমতায় থাকার পরেও উনি যেদিন ক্ষমতা ছেড়ে দিলেন সেদিন ওনার কোটি কোটি কর্মী সমর্থকদেরকে, বাংলাদেশের কোটি কোটি সমর্থকদেরকে রেখে তাদেরকে মৃত্যুর মুখে ফেলে উনি ওনার জীবন বাঁচানোর তাগিদে উনি ওনার বোন, ওনার সন্তানদেরকে নিয়ে উনি বিদেশে পাড়ি জমালেন। শুধু উনি নয়, বাংলা পৃথিবীর ইতিহাসে আমরা কখনো দেখি নাই যে কোন দেশের প্রধানমন্ত্রী যখন ক্ষমতা ছেড়ে দেয় তখন 300 জন এমপি, মন্ত্রী, প্রশাসনের বড় বড় কর্মকর্তারা সবাই আত্মগোপনে চলে যায়। এটা পৃথিবীর কোন ইতিহাসে আমরা কোথাও দেখি নাই। দেখেছেন আপনারা? দেখেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এর থেকে আমরা বুঝতে পারি যে শেখ হাসিনার বাংলাদেশের মানুষের প্রতি কোনো মায়া নাই। বাংলাদেশের মানুষের উনি ভালোবাসেন না। শুধু বাংলাদেশের মানুষকে নয়, বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীকে উনি ভালোবাসেন না। উনি শুধু ভালোবাসেন ক্ষমতাকে। আর ক্ষমতা যতদিন ছিল ততদিনে উনি বাংলাদেশে ছিলেন। যেদিন ক্ষমতা শেষ হয়েছে সেদিন উনি বাংলাদেশ থেকে বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীকে ডাস্টবিনে নিক্ষেপ করে নিজের জীবন বাঁচানোর জন্য উনি বাংলাদেশ থেকে পালিয়েছেন। বন্ধুরা আমার, প্রিয় ভাইয়ের আমার, সাবেক ইউপি সদস্য এবিএম সিদ্দিক
নামুজা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন, নামুজা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজনুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হক জামাল, উপস্থিত 2, 3 ও 4 নম্বর ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি,